আপনার বাড়ির তুলসী গাছ যদি হঠাৎ করে শুকিয়ে গিয়ে থাকে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখতে থাকবেন। কারণ শাস্ত্র বলছে এটা কাকতালীয় নয়। আজ আমি আপনাদের এমন এক সত্যের মুখোমুখি করাতে চাই, যেটা আমরা প্রতিদিন চোখের সামনে দেখেও বুঝতে চাই না। বাড়ির উঠোনে, ছাদে বা জানালার পাশে দাঁড়িয়ে থাকা তুলসী গাছটা হঠাৎ একদিন নুয়ে পড়ে পাতা। পাতা ঝরে পড়ে, সবুজ রং হারিয়ে শুকিয়ে যায়। আমরা তখন বলি হয়তো জল কম পড়েছে, হয়তো রোদ বেশি হয়েছে, নয়তো মাটি ভালো ছিল না। কিন্তু শাস্ত্র বলছে সব সময় কারণ এত সহজ হয় না। সনাতন ধর্মে তুলসী গাছ কোনো সাধারণ উদ্ভিদ নয়, তিনি তুলসী মাতা। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ সব শাস্ত্রেই বলা আছে যে ঘরে তুলসীর বাস, সেই ঘরে স্বয়ং ভগবান বিষ্ণুর দৃষ্টি থাকে। তুলসীর ছায়ায় নেগেটিভ শক্তি দাঁড়াতে পারে না। তুলসী যেখানে থাকেন সেখানে লক্ষ্মী দেবীর চলাচল স্বাভাবিক হয়ে যায়। তাই ভাবুন, যে গাছ এত শক্তিশালী, সে গাছ যদি নিজে থেকেই শুকিয়ে যায়, তাহলে সেটাকে কি আমরা হালকা করে নিতে পারি? অনেক বাড়িতে দেখা যায় তুলসী গাছের সামনে জুতো পরে যাতায়াত করা হচ্ছে, তুলসীর পাশে আবর্জনা রাখা হচ্ছে, তুলসীর সামনে দাঁড়িয়ে ঝগড়া, কটু কথা, অভিশাপ সবই চলতে থাকে। আমরা ভুলে যাই তুলসীর সামনে বলা প্রতিটি কথা, ভাবা প্রতিটি চিন্তা শাস্ত্রমতে গৃহের শক্তিকে প্রভাবিত করে। তুলসী মাতা এই অবহেলা সহ্য করেন না। শাস্ত্র বলা আছে তুলসীর সামনে মিথ্যা বলা মহাপাপ। তুলসীর সামনে বসে অন্যের নিন্দা করলে পূর্ণ ফল নষ্ট হয়। আর আজকের দিনে আমরা আমাদের নিজেদের অজান্তেই এই কাজগুলো প্রতিদিন করে চলেছি। ধীরে ধীরে তুলসী মাতা কষ্ট পান, আর একসময় তিনি সংকেত দেন শুকিয়ে যাওয়ার মাধ্যমে। আরেকটা গভীর সত্য আছে, গরুর পুরাণ বলছে অনেক সময় তুলসী গাছ গৃহের অশুভ কর্মফল নিজের মধ্যে টেনে নেয়। ঘরের ক্লেশ, হিংসা, লোভ, পাপ, এই সব কিছুর প্রভাব প্রথমে পড়ে তুলসীর ওপর। তিনি গৃহস্থকে রক্ষা করতে গিয়ে নিজেই শুকিয়ে যান। এই জায়গায় তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে তিনি আপনার বিপদ নিজের শরীরে নিয়েছেন। তুলসী শুকিয়ে যাওয়ার পর যদি লক্ষ্য করেন অকারণ ঝগড়া বেড়ে গেছে, অর্থনৈতিক চাপ আসছে, মন অশান্ত লাগছে, তাহলে সেটাকে কাকতালীয় ভাববেন না। শাস্ত্র বলছে এটা লক্ষ্মী দেবীর অসন্তোষের প্রাথমিক লক্ষণ হতে পারে। লক্ষ্মী যেখানে থাকেন না সেখানে শান্তি টেকে না। অনেকে ভয় পেয়ে প্রশ্ন করেন, তাহলে কি সব শেষ? না, সনাতন ধর্ম ভয় দেখায় না, পথ দেখায়। তুলসী শুকিয়ে গেলে প্রথম কাজ হলো নিজের দিকে তাকানো, নিজের কথাবার্তা, আচরণ, ব্যবহার সব কিছু একবার মনে মনে যাচাই করা। সম্প্রতি কি আপনি কাউকে অপমান করেছেন, মা বাবার সঙ্গে ঝগড়া করেছেন, অথবা কোনো কথা অমান্য করেছেন, কিংবা কোনো প্রতিজ্ঞা ভেঙেছেন? তুলসী শুকিয়ে যাওয়ার এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বাধ্য করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো শুকনো তুলসী গাছ কখনোই ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে না। এটা শাস্ত্রমতে গুরুতর অপরাধ। তুলসী মাতা হলেও শুকিয়ে যাওয়ার পরেও তিনি পবিত্র থাকে। তাকে গঙ্গা, পুকুর বা পরিষ্কার মাটিতে শ্রদ্ধার সঙ্গে সমর্পণ করতে হয়। এই কাজটা করতে হবে শান্ত মনে, কোনো রাগ বা ভয় ছাড়াই। এরপর নতুন তুলসী আনার আগে অন্তত একদিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। বৃহস্পতিবার বা রবিবার তুলসী আনা সবচেয়ে শুভ। আনবার সময় মনে মনে বলবেন, হে তুলসী মাতা, অজান্তে যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। এই ছোট্ট প্রার্থনাই অনেক বড় অশুভ শক্তিকে থামিয়ে দিতে পারে।
নতুন তুলসী রোপণের পর নিয়মিত প্রদীপ জ্বালান। খুব বড় কিছু করতে হবে না, প্রতিদিন অন্তত একবার তুলসীর সামনে দাঁড়িয়ে 2 মিনিট নীরবে থাকুন আর মন্ত্র উচ্চারণ করতে পারেন, ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা ওম নমো তুলসী দেব্যই নমঃ। এই জপটা করতে পারেন, দেখবেন ঘরের বাতাসটাই বদলে যাচ্ছে। মনে রাখবেন, তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে ভগবান আপনাকে ভয় দেখাচ্ছেন না, তিনি আপনাকে সতর্ক করছেন। তিনি বলছেন, থামুন, একটু ভাবুন, নিজের পথ ঠিক করুন। এই সতর্কবার্তা বুঝে নিতে পারলে বড় বিপদ এড়িয়ে যাওয়া যায়। এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয়, যদি আপনার ঘরে তুলসী গাছকে নতুন সম্মান দিতে শেখান, তাহলে এই কথাগুলো শোনা আপনার পক্ষে সার্থক। তুলসী মাতাকে সম্মান করুন, শাস্ত্রকে সম্মান করুন, দেখবেন ধীরে ধীরে শান্তি, স্থিরতা আর ভক্তি আপনার ঘরে ফিরে আসবে। জয় তুলসী মাতা, জয় শ্রীহরি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে সবসময় এই ধরনের ভক্তিমূলক কন্টেন্ট আমরা নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্ট নিয়ে।